আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে খোসা সহ কাঁচা আম দিয়ে মজার একটি আচার তৈরি করে দেখাবো। আমি যেভাবে করে আচারটি বানিয়েছি আপনারাও যদি সেমভাবে বানান তাহলে কিন্তু 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। একটা বাটির মধ্যে আমি আমের টুকরোগুলো নিয়ে নিলাম। আমি আমগুলো কেটে এরপরে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে আমের যেই এক্সট্রা কষটা আছে সেই কষটা কিন্তু চলে যাবে। একটা আম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু একটু লম্বা করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে আমগুলো কেটে নিতে পারবেন। তো আমি যেহেতু লম্বা করে কেটেছি, আমের গায়ে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিব। আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে ছোট সাইজের একটা রসুন দিয়েছি। 2টা শুকনা মরিচ কালারের জন্য। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। আপনারা চাইলে সাদা সরিষা দিয়েও বানাতে পারবেন। এখন এই সব কিছু আমি একত্রে করে বেটে নিব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণ, সাথে 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সরিষার তেলের সাথে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। সরিষার তেলের থেকে পাঁচফোড়নের একটা ঘ্রাণ আসবে, তখন দিয়ে দিব আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সবটুকু মশলাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা তেলের সাথে ভেজে নিব। আর মশলাটা ভাজার সময় লক্ষ্য করবেন সরিষার তেল থেকে কিন্তু অনেকটা ফেনা উঠবে। তো এই সময় চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে মশলাটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারবেন। এবার এই হলুদ মরিচটা তেলের সাথে আরেকটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে যে আমগুলো টুকরো করে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমের গায়ে যেই অতিরিক্ত পানিটা ছিল সেই পানিটা আমি একটা টিস্যু পেপারের মাধ্যমে মুছে নিয়েছি যতটা সম্ভব। আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণ আম নিয়েছিলাম। এবার এই আমগুলো তেলের সাথে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো মতো ভেজে নিব। যেহেতু পানির মধ্যে ধুয়ে নিয়েছিলাম সেজন্য আমটা এ পর্যায়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু ভালো হবে। তো চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য। আর যাদের রোদে শুকানোর ব্যবস্থা আছে তারা কিন্তু অবশ্যই একদিন রোদে শুকিয়ে তারপরে আচারটা বানাতে পারেন। তো আমি যেহেতু রোদে শুকাইনি তাই আমি এভাবে করে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিলে আমের গায়ে যদি কোনো পানি থাকে সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আর আমি এখানে যতটুকু পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণে কিন্তু মশলাটা ব্যবহার করেছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কিন্তু আমের টক বুঝে দিতে হবে। কিছু কিছু আম আছে অনেক টক, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর যদি একটু আমটা টক কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। 1 চা চামচ পরিমাণ লবণ দিলে কিন্তু আমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে চিনি দিয়েই এই আচারটা বানিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব হালকা আঁচে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর চিনিটা গলে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমগুলো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর চিনির পানিটাও কিন্তু অনেকটা বের হয়েছে। আমি হালকা আঁচে আচারটি রান্না করে নিব। হাই আঁচে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সিরকা। এই সিরকাটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, তাই চেষ্টা করবেন সিরকাটা দেওয়ার জন্য। এই সিরকাটা কিন্তু যে কোনো মুদি দোকান অথবা বাজারে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর ভাজা শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন এই পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়াটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে, বেশি হাই আঁচে দিতে যাবেন না। আচারটা যখন হয়ে যাবে ঠিক তার 2 মিনিট আগে কিন্তু এই পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে আগে থেকেই পাঁচফোড়ন টেলে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম। আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি যাতে আচারটা খেতে ভালো হয়। আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব, এর থেকে বেশি জাল দিব না। তো চুলা বন্ধ করে দেওয়ার পরে এই আচারটা চুলার উপরেই রেখে দিব।
তৈরি হয়ে গেল মজাদার খোসাসহ কাঁচা আমের আচার। এই আচারটা যারা সংরক্ষণ করে খেতে চান তারা কিন্তু অবশ্যই আচারটা কাঁচের বয়ামে রাখবেন। আর ফ্রিজের নর্মাল সাইডে রাখলে এই আচারটা কিন্তু 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।